হ্যালো ফ্রেন্ড, তো আমরা এখন যাচ্ছি সন্ধ্যাবেলায় এখন রাস দেখতে। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তা আমি আর আমার মেয়ে এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ঠাকুর দেখতে। তো কী কী দেখবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। তো আজ হলো রাসের দ্বিতীয় দিন, আর এই দেখো এটা হলো লিডার্স ক্লাব, নতুন এই বছরে উদ্বোধন করেছে। তা এটা দারুণ হয়েছে, মানে খুব সুন্দর। মানে কি বলো তো, কলকাতার সাইডে যেসব বড় বড় প্যান্ডেলগুলোতে এরকম লাইটিং দিয়ে সাজায়, তা আমাদের এখানেও এটা নতুন করেছে। তা এইটা এবার প্রথম হবে, সবাই বলছে মানে খুব সুন্দর। তা আগের দিন আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম, কিন্তু এর অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে এসেছি। মানে আর দু পা হাঁটলে পরেই আমরা ঠাকুরটা দেখতে পেতাম, কিন্তু যাইনি। আমার মেয়ের বলছিল আমার ভাল লাগছে না আর দেখতে, সেই জন্য চলে এসেছিলাম। আর দেখো ভিতরে নারায়ণ শিলা করেছে, আর দেখতে পাচ্ছ কত মানে লোকজন, মানে প্রচুর, মানে গিজগিজ করছে ভিতরে। মানে এত ভিড় যে ঠেলে ঢোকা যাচ্ছে না। মানে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমি কিন্তু সেলফি তুলতে গেলাম, সেলফি ভালো তোলা হলো না, মানে নীল নীল লাগছিল। তারপরে চলে এসেছি পাশের পাড়ায়, ওর থেকে একটুখানি আগিয়ে এখানে হচ্ছিল পুতুল নাচ। তা আমার মেয়েকে বলছিলাম, দেখ ছোটোবেলায় আমরা যখন পুতুল নাচ খেলা দেখতাম, আমাদের তখন 5 টাকা করে টিকিট নিত, নিয়ে আমরা ছোটোবেলায় অনেক পুতুল নাচ দেখতাম। কিন্তু আমার মেয়েরা তো আর পুতুল নাচ দেখতে পায়নি, এই রাসের মেলায় ওইটা নাচাচ্ছে পুতুল, ওটাই দেখছে। তো দেখো চারিদিকে এই প্যান্ডেলটার চারিদিকে পুতুল নাচের প্যান্ডেল করেছে, চারিদিকে শুধু প্যান্ডেলে পুতুল পুতুল দেয়া আছে চারিদিকে, এদিক ওদিক। আর এই দেখো ঝুড়ি দিয়ে, তারপরে কুলো করেছে, আর সব পুতুল দিয়ে দিয়ে, মানে বাঁশের চোজালি দিয়ে দিয়ে প্যান্ডেলটা করেছে। তাই এবার আমরা ভিতরে যাচ্ছি, দেখো ভিতরে ঢুকছি। এই দেখো ভিতরে দেখো দুই দিকে দুটো লক্ষ্মী প্যাঁচা করেছে, আর মাঝখানে ধানের গোলা করেছে। তারপর আবার ভিতর দিয়ে দিয়ে দেখো চারিদিকে সব পুতুল দেওয়া আছে, মানে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে দেখতে। তারপরে দেখো ভিতরে যাচ্ছি, মানে ভিতরের আবার ভিতরে দরজা করা আছে, মানে ওর ভিতরে ঠাকুর রাখা আছে। তাই দেখো আমরা অলরেডি আবার ভিতরে চলে গেলাম সবাই। তো ভিতরে গিয়ে দেখছি, আরে দেখো দরজার মাথার উপরে পুতুল দেওয়া আছে, এদিকে ওদিকে সব পুতুল দেওয়া আছে। যেহেতু এটা পুতুল নাচেরই প্যান্ডেল, সেজন্য শুধু পুতুল দিয়েই করেছে। তারপরে চলে এসেছি এই দেখো বড় গোস্বামী পাড়ায়। মানে এই দেখো এটা হচ্ছে সবথেকে শান্তিপুরের হচ্ছে সবথেকে নামকরা মন্দির। তাই দেখো চারিদিকে সব রাধাকৃষ্ণ লীলা, শ্রীকৃষ্ণ, তারপরে নিতাই গৌর সখীরা করেছে। আর ভিতরে মণ্ডপের ভিতরে ওই দেখো সিংহাসনে রাধা গোবিন্দকে রাখা আছে। তা এই মণ্ডপে বাইরে থেকে থেকে প্রচুর লোক আসে, প্রচুর ভক্তরা এসে এখানে রাত জাগে, মানে 2 দিন 3 দিন করে এখানেই ঘুমায়, এখানেই খাওয়া দাওয়া করে, এখানেই সব কিছু তারা করে। তারপর ভাঙারাজ দেখে দেখে তারপরে যাই। তা আমার মেয়ে একদিকে দাঁড়িয়েছিল, আমি প্রণাম করে নিলাম। তারপরেই দেখো সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ডেলের ছবিটা তুলছিলাম জাস্ট। মানে বড় গোসাই ঠাকুর এইটা আমাদের সবথেকে নামকরা যেহেতু, তা এইখানে সবাই আসে। আর এই দেখো তারপরে পাশেই রাস্তায় চলে এসেছি, মানে হসপিটালের সামনে, এটা রোডের উপরেই করেছি একটুখানি প্যান্ডেল করে। তারপরে চলে এসেছি, এইটা হচ্ছে বাইগাছি পাড়ায় একদম রোডের উপরে, মানে ভিমার্ট আছে, ভিমার্টের সামনের দিকে এই প্যান্ডেলগুলো সব আছে সাইডে। মানে এই প্যান্ডেলটা প্রচুর বড় করে। আর এই দেখো সামনে নারায়ণ শিলা দিয়েছে। তাই এখানে আগের বছরে আমরা সেলফি তুলেছিলাম, কিন্তু এবছর আর তোলা হলো না, মানে এত ভিড় বলে আমার মেয়ে বললো যে তুলতে হবে না। তারপরে এই দেখো এটা হচ্ছে একদম মানে শপিং মলের সামনে, ভিমার্টের সামনে, মানে লাইটিংটা তোমরা শুধু জাস্ট দেখো, মানে অসাধারণ লাগছে দেখতে। আর দুই দিকে ক্লাবের ছেলেরা মাঝখান দিয়ে দড়ি দিয়ে দিয়েছে, মানে দড়ির মাঝখান দিয়ে যেতে হচ্ছে, মানে কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, মানে লাইন করে দড়ি দিয়ে দিয়েছে। তারপরে চলে এসেছি, এই দেখো এইটা হচ্ছে বাগচির হাট, মানে স্টেশনে যেখানে হাট হয় আমাদের, সেই হাটের ভিতরে প্যান্ডেলটা, মানে ভীষণ বড়। আর এই দেখো চারিদিকে দেখো লোক। আর এই দেখো আমার মেয়ে নাগরদোলায় চড়বে বলে দেখো একটা বান্ধবী পেয়ে গেছে। তা বান্ধবীদের ওদের ছিল, মানে কার্ড দেওয়া ছিল, ওর বাবাকে দিয়েছিল পাস কার্ড, মানে ওদের কোনো টাকা লাগবে না, ফ্রিতেই উঠতে পারবে। সেজন্য আমার মেয়েকে নিয়ে এই দেখো ব্রেক ডান্সে উঠে পড়েছে। আর এই দেখো ঘুরছে পুপু করে, আর হি হি করে সব হেসে হেসে মরে যাচ্ছে। তা আমাকে নিচে দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে আমার মেয়ে আর ওর বান্ধবী দুইজনায় দেখো ব্রেক ডান্সে উঠেছে। তা বললো নিচে নেমে এসে, তখন বলছে মা এটা 70 টাকা করে টিকিট। আমাকে আগে বলছিল মা উঠবো, আমি বলছিলাম যা 50 টাকা করে টিকিট নেবে, একটুখানি ঘুরিয়ে নামিয়ে দেবে। তা ওর বান্ধবীকে পেয়ে গেল, বান্ধবীদের যেহেতু টাকা লাগবে না ফ্রিতেই, সেই জন্য ওর বান্ধবী আগে বড় নাগরদোলাটাই উঠেছে, তারপরে আবার ব্রেক ডান্সে ওকে নিয়ে উঠলো। তারপরে দেখো আমরা আবার চলে এসেছি রাস্তা থেকে, এই দেখো তারপরে চলে এসেছি দেখো এই প্যান্ডেলটা। এইটা হচ্ছে শ্যামবাজারের প্যান্ডেল, মানে আগের বছরে অন্যরকম করেছিল, তার থেকে এটা আবার অন্যরকম করেছে। দেখো চারিদিকে শুধু পুতুল করেছে, মানে অটোমেটিক পুতুলগুলো ঘুরছে লাইটিংয়ে, খুব সুন্দর লাগছে দেখতে, মানে দারুণ লাগছিল দারুণ। কিন্তু মানে যে পুলিশগুলো রেখেছিল, পুলিশগুলো আমাদের বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না,
বলছে ভিতরে ঢোকো, ঢোকে একটুখানি না দাঁড়াতেই বাঁশি বাজাচ্ছে পু পু করে। আর মানে এত বিরক্তি লাগছে না, মানে এখানে দাঁড়িয়ে দিয়ে তাও আমরা সেলফি তুলেছি, মানে দারুণ লাগছিলো প্যান্ডেলটা। মানে দেখো তোমরা জাস্ট, মানে একটু নিত্য নতুন করেছে, মানে খুবই সুন্দর লাগছে দেখতে চারিদিক। আর বিভিন্ন ধরনের লাইটিং দিয়েছে, লাইটিংয়েই তো রাতে আরও বেশি সুন্দর লাগে দেখতে। তারপরে দেখো ভিতরে চলে গেছি, ভিতরে নারায়ণ ঠাকুর করেছে, তা ভিতরটাও দেখো খুব সুন্দর করে মানে লাইটিং করেছে। আর এই দেখো সব মানে ভিতরটা কেমন একদিকে যেমন অন্ধকার অন্ধকার লাগছে, আরেকদিকে দেখো নীল লাল সব লাইটে মানে খুব সুন্দর লাগছে। কিন্তু ভিতরে ছবি তুললে পরে ছবিতে তোমার মুখগুলো নীল লাল সবুজ এই রকম হচ্ছে বলে আমরা ভিতরে ছবি তুলিনি, বাইরে এসে ছবি তুলেছি। আর এই দেখো উপরে জাস্ট দেখো ঝাড়বাতিগুলো কত সুন্দর করেছে, কত সুন্দর, মানে এত সুন্দর করেছে। কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, শুধু কারের কাছে বাঁশি বাজাচ্ছে, সিগন্যাল দিচ্ছে, এই যাদের যাদের হয়ে গেছে তাড়াতাড়ি বেরো 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 এরকম করছে তাড়াতাড়ি করে। তা আমরা অলরেডি দেখে দেখে তারপরে বাইরে বেরিয়েই পড়লাম। বাইরে বেরিয়ে পড়ে তারপরে এই দেখো আবার এই দেখো এটা চলে এসেছি আমাদের কাশ্যপপাড়ায় ঠাকুর। কাশ্যপপাড়ায় এই জায়গাটা কোনোবার ঠাকুর হয় না, তাই এবার নতুন এই ঠাকুরটা হয়েছে। তো অনেক দিন ধরেই ইচ্ছা করছিল যে অরুণ আইসক্রিম খাবে। এই যেহেতু কলকাতায় ব্যারাকপুরে উঠেছে কিন্তু আমাদের শান্তিপুরে ওঠেনি, তার রাস বলে এইবার নিয়ে এসেছে। মানে আইসক্রিমের যেখান থেকে আইসক্রিম খুব বিক্রি হয়, আমাদের এখানে একটা দোকান আছে। তাই এই দেখো আমি নিয়ে নিয়েছি, আমার মেয়ে তরমুজেরটা নিয়ে নিয়েছে, আর আমি কফি ভ্যানিলার ওইটা নিয়ে খাচ্ছি। তা আইসক্রিমগুলো খেতেও খুব সুন্দর লাগছিল। তো ফ্রেন্ড, এই দেখো আজকে হচ্ছে রাসের দ্বিতীয় দিন। তার রাস দেখে আমরা বাড়ি চলে এসেছি, আর কি কি দেখেছি তোমাদের সেগুলো দেখাবো। আর এই দেখো কি কি এনেছি দেখো, এই দেখো মেয়ের জন্য একটা পুতুল কিনেছি, দেখো পুতুলটা কি সুন্দর লাগছে। 100 টাকা নিয়েছে। 100 টাকা নিয়েছে। আর এই দেখো এই বেলুনটা নিয়েছে, এটা 40 বলছিল টাকা। 50 টাকা 50 টাকা করে, 40 টাকা দিয়ে শেষে দিয়েছে। হ্যাঁ, তাও অনেক কটা দোকান 50 ঘোরার টাকা পর। কমে দেবে না। ট্রেন্ডিং বেলুন। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলো। আর এদেরকে খাবার নিয়েছি তোমাদের দেখার, এগুলো নিয়ে এসেছি, মোমো খেয়েছি, ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, সব তোমাদের দেখি। আইসক্রিম আবার যেমন তেমন আইসক্রিম না, অরুণ আইসক্রিম খেয়েছি। অরুণ আইসক্রিম খেয়েছি। আর আজকে যেগুলো মানে ঠাকুর দেখেছি কি করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কালকে ভাঙা রাস কেমন হয় সেটা তোমাদের সঙ্গে দেখাবো।